মুফতি সাহেব, আমার একটি প্রশ্ন হল, অনেক সময় আমাদের সমাজে তৃতীয় লিঙ্গের বা হিজড়া শিশুর জন্ম হয়। প্রশ্ন হল, এমন শিশুকে কি অমুসলিম হিজড়াদের হাতে তুলে দেওয়া ঠিক, নাকি মুসলিমদের কাছে রাখা উচিত? ইসলাম এ বিষয়ে কি বলে? হ্যাঁ, প্রথমত এটা মনে রাখা জরুরি যে আল্লাহ তাআলা কাউকে পুরুষ, কাউকে নারী, আবার কাউকে তৃতীয় লিঙ্গের করে সৃষ্টি করেন। এতে শিশুর কোনো দোষ নাই, এমনকি বাবা মায়েরও কোনো দোষ নাই। তাই তৃতীয় লিঙ্গের শিশুদের নিয়ে ঠাট্টা তামাশা করা, তাদেরকে ছোট বা অপূর্ণ ভাবা, এগুলো আল্লাহর সৃষ্টিকে উপহাস করার শামিল। এটা করা বড় গুনাহ, কবিরা গুনাহ। আর কিছু ক্ষেত্রে এটা কুফরির মতো গুরুতর হতে পারে। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় অনেক পরিবার এমন শিশুকে রাখতে চায় না, কারণ মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করে। এতে পরিবারের অন্যান্য সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে। তাই এমন শিশুদেরকে অনেক সময় অন্যদের হাতে তুলে দেওয়া হয়। তবে মনে রাখবেন, তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও সাধারণ পুরুষ ও নারীর মতোই শরীয়তের সব বিধান মানতে বাধ্য। তারা যদি মনে করে যে আল্লাহ তাদের মধ্যে কিছু কমতি রেখেছেন বলে তারা ইসলামের নিয়ম কানুন মানতে বাধ্য নয়, তাহলে এটা ভুল ধারণা। তাদের নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে এবং যথাসাধ্য সব ইসলামী বিধান মেনে চলতে হবে। এখন প্রশ্ন হলো, অমুসলিমদের হাতে তুলে দেওয়া ঠিক কিনা? যখন এটা পরিষ্কার হলো যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও মুসলিম, তখন তাদের কোনো মুসলিমের হাতে খুলে দেওয়া একদমই ঠিক নয়। কারণ মুসলিমরা তাদের নিজেদের ধর্মীয় রীতিনীতি ও বিশ্বাসে বড় করবে, যা ইসলামের সম্পূর্ণ বিপরীত। যদি সেই শিশু অমুসলিম হিসেবে বড় হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এই পথেই থাকে, এমনকি এই অবস্থাতে মারা যায়, তাহলে তার ঠিকানা চিরকাল জাহান্নাম হবে। যারা এমন কাজে জড়িত, এমনকি তারা নিজেরা মুসলিম হিসেবে মারা গেলেও আখেরাতে তাদের জন্য কঠোর শাস্তির সম্ভাবনা আছে। কারণ তারা কেন নিজেদের মুসলিম সন্তানকে অমুসলিমের হাতে তুলে দিল? তবে আপনি চাইলে কোনো ভালো মুসলিম পরিবারের হাতে সেই শিশুকে তুলে দিতে পারেন, কিন্তু তাদের বলে দিতে হবে যেন শিশুকে কোনো অবৈধ কাজে ব্যবহার না করা হয়। যদি কোনো দেশের আইন এমন হয় যে আপনাকে দিতেই হবে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বাধ্যবাধকতা না থাকে, তাহলে উচিত হলো নিজের সন্তানকে নিজেদের কাছে রাখা, তাকে লালন পালন করা এবং একজন ভালো মুসলিম হিসেবে গড়ে তোলা। তাকে এমনভাবে শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে সে নিজের নাম উজ্জ্বল করতে পারে। যখন তারা ভালো কাজ করে নিজেদের নাম উজ্জ্বল করবে, তখন সমাজে তাদের প্রতি সম্মান বাড়বে এবং তাদের সাথে আর কোনো খারাপ আচরণ করা হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের মতো যেসব দেশে ইসলামের নাম নেওয়া হয়, সেখানেও অনেক সময় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতি খারাপ আচরণ করা হয়, তাদের উপহাস করা হয়, ধাক্কাধাক্কি করা হয়, তাদের সাথে নোংরামি করা হয়। এসব হারাম এবং কবিরা গুনাহ। যারা এমন খারাপ কাজ শুনেছেন, কথা শুনেছেন, বলেছেন বা তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করেছেন, তাদের সবার উচিত আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ যেন আমাদের বংশধরদের মধ্যে এমন কিছু সৃষ্টি না করেন। আমিন।